ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ টোটন। আজকে আমি চলে এলাম আবার একটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের লখনৌ সুপার জায়ান্টস বনাম শুভমান গিলের গুজরাট টাইটান্স। এই ম্যাচ নিয়ে পর্যালোচনা করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন যাওয়া যাক লখনৌ সুপার জায়ান্টস টিমের কথায়। আজকের ম্যাচ যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে দেখা যাবে লখনৌ সুপার জায়ান্টসের টপ অর্ডার ব্যাটসম্যান এডেন মাকরাম, মিচেল মার্শ। যদিও মিচেল মার্শ দুর্দান্ত ফর্মে নেই, যদি ওর ফর্ম ফিরে আসে তাহলে ও একটা বিধ্বংসী ইনিংস খেলে দিতে পারে। মাকরাম সবসময় একটা মোটামুটি ফর্মেই থাকে, ভালো ব্যাট করে। এরা যদি ওপেনিং স্কোর একটা বড় করে দেয় তাহলে টোটাল রানের স্কোরটা অনেকটাই বেশি হতে পারে। মিডিল অর্ডার ব্যাটসম্যানদের দিকে তাকালে দেখা যাবে ঋষভ পন্থ, নিকোলাস পুরান, জস ইংলিশ। এছাড়াও যদি ডেথ ওভারে মুকুল চৌধুরী কিংবা আব্দুল সামাদ একটা ভালো ইনিংস খেলে দিতে পারে তাহলে একটা বড় রানের স্কোর এলএসজি খাড়া করে দিতে পারে। এদের যদি ফাস্ট বোলিং দেখা যায়, আগুন ঝরানো বোলিং নিয়ে আসছে মোহাম্মদ শামি, ময়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, মহসিন খান। আমরা এর আগে ম্যাচে দেখেছি প্রিন্স যাদব দুর্দান্ত বল করে, মহসিন খানও দারুণ পেস করে। দুর্দান্ত পেসার অ্যাটাকে বিপক্ষ টিমের ব্যাটসম্যানরা রান তুলতে যথেষ্ট সমস্যায় পড়তে পারে। স্পিনার হিসাবে দিগ্বেশ রাঠি একটা উইকেট টেকিং বোলার। এর স্পিনের জাদু যদি একবার চলতে শুরু করে তাহলে বিপক্ষ টিমের ব্যাটসম্যানদের পক্ষে রান তুলতে যথেষ্ট সমস্যা হতে পারে। স্পিনার হিসাবে রয়েছে শাহবাজ আহমেদ, আব্দুল সামাদ, এম সিদ্ধার্থ। এরপর আমরা আসি গুজরাট টাইটান্স এর কথায়। শুভমান গিল ও সাই সুদর্শনের দুর্দান্ত ওপেনিং জুটি একটা বড় রানের স্কোর খাড়া করে দিতে পারে। তবে শুভমান গিলকে এখন সেভাবে ফর্মে দেখা যাচ্ছে না, তবে আজকের ম্যাচে গিল অবশ্যই ফর্মে ফিরে আসবে এবং একটা বড় রানের স্কোর করার সম্ভাবনা রয়েছে। যদি মিডিল অর্ডার ব্যাটসম্যান দেখা যায়, জস বাটলার বিধ্বংসী ব্যাটসম্যান, এই যদি মারতে শুরু করে তাহলে বিপক্ষ টিমের বোলাররা কিন্তু চাপে পড়ে যেতে পারে। এরপরেও রয়েছে রাহুল তেওয়াটিয়া, গ্লেন ফিলিপস দুর্দান্ত ফর্মে রয়েছে। এছাড়াও শাহরুখ খান অর্ডারে ওয়াশিংটন সুন্দরও খুব ভালো খেলে দিতে পারেন। ফাস্ট বোলিং এ রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ আর রাবাডার দুর্দান্ত ফর্ম। স্পিন অ্যাটাক যদি দেখি, স্পিনার হিসাবে রয়েছে রাশিদ খান। আগে ম্যাচে বেশ কতগুলি উইকেট নিয়েছে এবং যখন বিপক্ষ টিমের ব্যাটসম্যানরা ভালো রান করে তখনই রশিদ খান এসে উইকেট তুলে নেয়। সেই ফর্ম যদি রশিদ খান আবার এই ম্যাচে দেখাতে পারে তাহলে অবশ্যই গুজরাট টাইটান্স অনেকটাই এগিয়ে যাবে। লখনৌ সুপার জায়ান্টস এর ঘরের মাঠে অর্থাৎ লখনৌতে একানয় স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এখানে পিচ খুব মন্থর হয়, অর্থাৎ স্লো হয়। এখানে বেশি রান তোলা একটু কঠিন হয়ে যায়। এছাড়াও এর বাউন্ডারি যদি দেখা যায় বিশাল বড় বাউন্ডারি, এখানে 4-6 মারা ব্যাটসম্যানদের পক্ষে একটু কঠিন হয়ে যায়। এখানে সিঙ্গেল ও ডাবলস এর উপরে নির্ভর করেই বেশি রান তোলা যায়। তবে যে দল টস জিতবে তাদের আগে ব্যাটিং করে নেওয়াটাই সব থেকে ভালো হবে। এরপর আমরা আসবো ম্যাচ প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎবাণী নিয়ে। লখনৌ সুপার জায়ান্টস জিতবে না গুজরাট টাইটান্স জিতবে? দুটি টিমই সমানে সমানে, সুতরাং ভবিষ্যৎবাণী করাই কঠিন হয়ে যেতে পারে। কিন্তু সব দিক বিশ্লেষণ করে দেখা যাবে লখনৌ সুপার জায়ান্টস অবশ্যই এগিয়ে এবং এই ম্যাচে তারা জিততে চলেছে। গুজরাট টাইটান্স ভালো খেললেও এই ম্যাচে পিছিয়ে পড়তে পারে। ধন্যবাদ।